আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বায়ুশূন্য মাধ্যমে ভারী এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে, উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন গ্যালিলিও। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন নিচের কোন বিজ্ঞানী? বিজ্ঞানী মাদাম কুরি পদার্থবিজ্ঞান এবং রসায়ন উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি বিজ্ঞানের ক্ষেত্র? আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে হচ্ছে প্রাকৃতিক ঘটনা, এটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা কত হবে? আমাদের সেলসিয়াস স্কেলের মান দেওয়া রয়েছে 37, অর্থাৎ সি এর মান হচ্ছে 37। ফারেনহাইট স্কেলের মানটি নির্ণয় করতে বলা হয়েছে। তো সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা রূপান্তরের জন্য আমরা এই সূত্রটি সাহায্য নেব। C/5 সমান F-32/9। তো এখানে আমাদের সি এর মান দেওয়া রয়েছে 37, তো আমরা সি এর জায়গায় লিখব 37, নিচে রয়েছে আমাদের 5 আর ডান পাশে আমাদের রয়েছে F-32/9। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ 5-এর সাথে F-32 এবং 37-এর সাথে আমরা 9 গুণ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু F-32 আর এ পাশে আমরা লিখব 37 ইন্টু 9। আমরা যেহেতু এর মান বের করব তাহলে আমরা F-32 লিখব আর এই পাশে আমাদের রয়েছে 37 ইন্টু 9। এখানে আমাদের যেহেতু 5 যে সংখ্যাটি রয়েছে এটি এই সম্পূর্ণ সংখ্যাটির সাথে গুণ আকারে রয়েছে, তো আমরা এটিকে ভাগ করে 5টিকে নিচে নিয়ে আসতে পারি। তো আমরা এখানে লিখতে পারি F-32 আর আমরা যদি এখানে হিসাব নিকাশ করি তাহলে আমাদের মান আসবে 66.6। আমাদের যেহেতু এফ এর মান বের করব তাহলে আমরা লিখতে পারি F সমান 66.6 আর -32কে যদি আমরা পক্ষান্তর করি এটি হবে +32। এই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 98.6। আমরা হিসাব নিকাশ করে যে মানটি পেয়েছিলাম সেটি ছিল 98.6, কিন্তু আমাদের অপশনের মধ্যে 98.6 না থাকার কারণে আমাদের কাছাকাছি যে মানটি রয়েছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটি হবে আমাদের সঠিক উত্তর। তারপরে যে প্রশ্নটি এটি মূলত একই প্রশ্ন, এখানে প্রিন্টিংয়ের সমস্যার কারণে দুইবার টাইপ হয়ে গেছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোন বিজ্ঞান সরাসরি ল্যাবরেটরিতে পরীক্ষণ করে দেখা যায় না? এটি হচ্ছে মহাকাশ বিজ্ঞান, যেটি বিজ্ঞানাগারে গবেষণা করে বা পরীক্ষা করে দেখা সম্ভব নয়। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সূর্যের আলোকে বর্ণহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি, এটি কার উক্তি? এই উক্তিটি করেছিলেন বিজ্ঞানী নিউটন। আমরা জানি সূর্যের আলোকে আমরা বর্ণহীন দেখলেও এটি মূলত 7টি রঙের সমষ্টি, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তোমরা এই 7টি রঙকে সহজে মনে রাখতে পারো একটি ছন্দের সাহায্যে। বেনি আসহ কলা, এই বেনি আসহ কলার প্রত্যেকটা বর্ণ দিয়ে তোমরা এক একটা রং মুখস্থ রাখবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে তাপমাত্রার আন্তর্জাতিক একক কোনটি? তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির অন্তর্ভুক্ত? তা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ক্ষেত্রে আমাদের যে 6টি ধাপ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে প্রশ্ন করা। তারপরে রয়েছে প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার? প্রতি সেকেন্ডে আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে জীবনযাত্রার মানের অনেক বড় পরিবর্তন এনেছে এমন একটি প্রযুক্তির উদাহরণ হচ্ছে স্মার্টফোন, কিন্তু অপ্রয়োজনে ব্যবহার তরুণ তরুণীদের অনেক ক্ষতিও করে ফেলছে। উল্লেখিত প্রযুক্তি তরুণ তরুণীদের কী ধরনের সমস্যা সৃষ্টি করেছে? তো এখানে আনসারটি হবে মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করেছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক একক কয়টি? আমরা জানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক রাশি হচ্ছে 7টি এবং এই 7টি মৌলিক রাশির জন্য রয়েছে 7টি মৌলিক একক। আর এই 7টি মৌলিক রাশিকে তোমরা সহজে মনে রাখতে পারো একটি ছন্দের সাহায্যে। ছন্দটি হচ্ছে দৈত্যবাই সামনে তাকিয়ে তালগাছ দেখতে পাই। তো এখানে সঠিক উত্তরটি হবে 7টি। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ভরের একক
কোনটি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পদার্থের ভরকে কিসে রূপান্তর করা যায়? পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটির বেগ সবচেয়ে বেশি? এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেগ বেশি হচ্ছে আলোর। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে হরিপদ কাপালির পেশা কোনটি? আমরা জানি হরিপদ কাপালি ছিলেন একজন কৃষক, তাই তার পেশা হবে কৃষিকাজ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি সময়ের একক? আমরা জানি সময়ের একক হচ্ছে সেকেন্ড। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কোনটি? দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হচ্ছে মিটার। কোন দেশের মিউজিয়ামে একটি আদর্শ মিটার স্টিক সংরক্ষিত ছিল? এটি ছিল ফ্রান্সে। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনটি যৌগিক একক। তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানে আমাদের সেকেন্ড, মিটার, কেলভিন এগুলো হচ্ছে মৌলিক একক, তাই বর্গমিটার এটি হচ্ছে যৌগিক একক। বর্গমিটার বলতে আমরা বুঝছি মিটার গুণ মিটার, তাই এটিকে আমরা যৌগিক একক বলতে পারি। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।